গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, কিন্তু এত ওয়েদারটা কখনো মেঘ করছে, কখনো আবার রোদ্দুর হচ্ছে। আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্যে ভাবছি কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। ঠাকুরের কাজটা যেহেতু আগে প্রত্যেকদিন করি, তো আজকে ভাবলাম বৃষ্টি আসার আগে আগেই চলে আসি বাইরে। তো সেই মতো আগে আগে চলে এসেছি বাইরে, এসে ফুল তুলে ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি। আগে বাইরের কাজগুলো করে নিলে তাহলে বৃষ্টি আসলেও আর কোনো সমস্যা নেই। তো সেই রকম বাসন টাসন সব ঠাকুরের মাজা হয়ে গেছে। আর অনেকগুলো বাসন বেরিয়েছে আজকে, সেগুলো সব ঠাকুরের মেজে কিছু বাসন তুলে রাখতে হবে, তো সেই জন্য সব মেজে পরিষ্কার করে নিলাম। এবার জল ঝরে গেলে মুছে তুলে রাখবো। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু আমাদের অনেক রকমভাবে বুঝে করতে হয়, আর সেগুলো আমি জানি আমরা গৃহিণীরা প্রত্যেকেই করে থাকি। তবে যারা নতুন গৃহিণী তারা কিন্তু কাজ সঠিকভাবে করতে বুঝে ওঠে না, যে কোন কাজটা কিভাবে করব, কোন কাজটা কখন করলে কি হবে। অনেক সময় তারা অনেকেই দেখি কমেন্ট করে যে আমি ঠিক মতন তোমার মতো এত কাজ করতে পারি না। তো তুমিও পারবে যদি কাজগুলো একটু হিসাব করে নাও। তো কাজ আবার হিসাব করে, হ্যাঁ, কাজগুলোও হিসাব করে করতে হবে। দেখো, এখন আমি ঘর ঝাড় দেবো, তো আজকে যেহেতু বিছানা চাদর টাদর সব কাচবো, সেই জন্যে ঘর ঝাড় দেওয়ার আগে আমি বিছানা থেকে সমস্ত চাদর, বালিশের কভার সব আমি একবারে উঠিয়ে নিচ্ছি। তো এটা উঠিয়ে নিলে কি হবে, এর ভেতরে যে যদি কোনো তুলো ঠুলো থাকে সেগুলো আমার বিছানার মধ্যে পড়ে যাবে, আর একবারে আমি এগুলো বাইরে বের করে নিতে পারবো। এটাও কিন্তু কাজের একটা হিসাব বলতে পারো। তো এইভাবে যদি ছোট ছোট জিনিস আমরা একটু মাথায় নিয়ে চলি, তাহলে কিন্তু দেখবে কাজগুলো আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে বিছানা চাদর টাদর, নীলাঞ্জনার জামা কাপড় আমার কিছু সব কাচতে হবে। আর স্কুল যেহেতু সোনার চলছে, ড্রেস রয়েছে, সেগুলো সব কাচবো। তো বার করে নিয়ে তারপরে এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। সমস্ত ঘরগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। তো সকালবেলা বাসি কাজ হয়ে গেলে কিন্তু মানে 80% কাজ কমপ্লিট হয়ে থাকে। তারপরে স্নান পুজো রান্না হয়ে গেলে ব্যাস, দুপুরের আগেই কিন্তু বেশি কাজের চাপ পড়ে যায়। তো দেখো, আজকে ভাবলাম কি আর হলো কি, জামা কাপড়গুলো সব বার করে এক জায়গায় জড়ো করলাম, মুষলধারে বৃষ্টি এসছে। প্রচণ্ড ঘন কালো মেঘ করে ঝড়ও হচ্ছে, এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। ভাবলাম জামা কাপড়গুলো আমার নামানোই বুঝি ভুল হয়ে গেল, কারণ এই অবস্থায় কাচা ধোয়া করা মানে বিচ্ছিরি ব্যাপার, আমি মেলতেই পারবো না কোথাও। তারপর দেখো, এখন আমি চলে এসেছি একটু চা বানাতে, কারণ আমার সেই জ্বরের পরের থেকে একদম খেতে ইচ্ছে করছে না। তো যখন যেটা ইচ্ছে করছে হালকা পাতলা একটু খাচ্ছি। চাটা খুব বেশি খাই না, চা খেতে আমার ভালো লাগে। এই দেখো, মুষলধারে বৃষ্টি কিন্তু চলছে। তো একটু চা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ভাবলাম দেখি একটু খেলে ভাল লাগে নাকি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর সোনা খাচ্ছে ভাত, তো আমি আর সোনা পুরো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর, আজকে অনেক ঝামেলাও রয়েছে, তারপরে দেখো চলে এসেছি কিচেনে। এখানে আজকে রান্নাটা করে নিচ্ছি, কারণ নীলাঞ্জনাকে আমি পড়তে নিয়ে যাব, তার আগে রান্না, স্নান, পুজো সব কমপ্লিট করে তারপরে যাব। তো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, চিন্তা করছি বৃষ্টির মধ্যে কি করে সোনাকে নিয়ে আমি পড়তে যাব। তো এই প্রচণ্ড বৃষ্টিতে সারাদিন আমি কি কি কাজ করলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই দেখো, তোমরা কিন্তু ব্লগগুলো দেখছো অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাদের উদ্দেশ্যে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।
আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, ভীষণ ভালো লাগে। অনেকে বলছো আমার কাজ দেখে তোমাদের এনার্জি বাড়ছে। তো সত্যিই আমাকে দেখে কেউ যদি মানে ভালো কিছু করে বা সে তার বাড়ির কাজকর্মগুলো এনার্জি সহযোগে করে, তো এর থেকে পরম পাওয়া আর কিছু হতে পারে না। তো আমার থেকে কেউ কিছু শিখলে বা করলে সত্যি আমি ভীষণ খুশি হই। তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের যদি হেল্প হয় সেগুলো করব। তো এই যে এখন রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। দুটো ওভেনেই বসিয়ে দিয়েছি রান্না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে বেশি কিছু রান্না করব না, লাউ তরকারি করব আলু বড়ি দিয়ে। আজকে যেহেতু নিরামিষ, স্যাটারডেতে তো আমরা নিরামিষ খাই, তো আলু বড়ি দিয়ে লাউ তরকারি হবে, ঝিঙে পোস্ত হবে, চাটনি হবে, ব্যাস। আর কিছু করব না। কারণ সোনাকে নিয়ে আমার আবার ছুটতে হবে, অনেকটা দূরে ওর পড়া রয়েছে। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিন্তু রান্নাগুলো করছি আমি। সেই জন্যে আমি দুটো ওভেনেই রান্না করি, কিন্তু অনেক সময় একটা ওভেনে ভাত, একটা ওভেনে তরকারি করে নিই। তো আজকে দুটোই তরকারি বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্নাবান্না আমার পুরো সব কমপ্লিট হয়ে গেছে। স্নান করে দেখো পুজো করতেও বসে গেছি। তো পুজোটা কমপ্লিট করে তারপরে রেডি হয়ে সোনাকে নিয়ে যেতে হবে। ভীষণ তাড়াহুড়ো করে কাজ করছি, টাইমের মধ্যে পড়তে না নিয়ে গেলে না ভীষণ খারাপ লাগে। সব বাচ্চারা চলে আসে, স্যার যদি পড়া স্টার্ট করে দেয় তারপরে ঢুকতে সোনারও খারাপ লাগে, আর আমি গার্জেন হিসাবে দেরি করে নিয়ে গেলে আমারও ভীষণ খারাপ লাগবে। তো পুজো করে দেখো পুরো রেডি হয়ে সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন পড়তে নিয়ে যাচ্ছে। এখন আবার একটু রোদ্দুর উঠেছে, কখনো রোদ্দুর হচ্ছে কখনো বৃষ্টি, এইভাবেই কিন্তু চলছে সেই সকাল থেকে। তো এই তো টোটোয় উঠে গেছি। তো সোনাকে পড়তে দিয়ে তারপরে আবার দেখো বাড়ি চলে এসেছি। আজকের এই যে সিম্পল লাউ তরকারি, ঝিঙে পোস্ত, চাটনি। তো এই যে লাঞ্চ করতে কিন্তু আমরা বসে গেছি। লাঞ্চের পরে একটু রেস্ট করে সোনা আবার পড়তেও গেছে। তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর আবার সন্ধ্যা দেব। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু বিশেষ করে শনিবার মঙ্গলবার তোমরা তো জানো একটু কর্পূরের আরতি করবে। তো কর্পূরের আরতি যতই করো না কেন, এমনি যে আমরা প্রদীপ জ্বালাই সর্ষের তেলের বা অন্য যে তেলের হোক না কেন, সেই প্রদীপটা কিন্তু জ্বালাবে। তো প্রদীপটা জ্বালিয়ে নিলাম, তারপরে কর্পূরের প্রদীপটা জ্বালালাম। আর এখানে তো তোমাদের আমি দেখিয়েছি বাস্তুদোষ কাটানোর যে হচ্ছে টিপসটা, সেইটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি। তো এখানে সেই জিনিসগুলো দিয়েই ধুনোটা ধরিয়ে নিলাম। সমস্ত বাড়ি ধুনোটা ছড়িয়ে দেবো। এতে না মনে প্রচণ্ড পরিমাণে মনে একটা শান্তি কাজ করে, আর মনে হয় যেন ভীষণ ফ্রেশনেস লাগে। এত ভালো লাগে সন্ধ্যাবেলায় সব কিছু দিয়ে যদি ধুনো দেওয়া হয় না, আর তোমার দেখবে মনের মধ্যে শান্তি লাগলে সব কিছু করতেও ভালো লাগে, কাজকর্ম সব কিছু। আর তোমাদেরকে আর একটা কথা বলবো, ঠাকুর পুজো যখন করবে সমস্ত বাড়ির সন্ধ্যাবেলা একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে। পারলে গঙ্গা জলের মধ্যে একটু কর্পূর দিয়ে নেবে, নিয়ে সমস্ত বাড়ি ছিটিয়ে তারপর সন্ধ্যা দিতে বসবে। নিজের মাথায় একটু ছিটিয়ে দেবে। তারপর এই দেখো আমি 3টে জিনিস দিয়েই কিন্তু আরতি করে নিলাম। নিয়ে তারপর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কি সুন্দর লাগছে। দেখো এখানে কর্পূর আরতি, কর্পূরের দানিটা রয়েছে, তারপরে ধুনো আর প্রদীপ। তো সমস্ত ঘরে ঘরে এখন আমি এগুলোকে ভালো করে হচ্ছে ছড়িয়ে দেব। বাইরেও একটু দিয়ে দেব, যাতে আমাদের নেগেটিভ এনার্জি, আমার নেগেটিভ জিনিসগুলো আমাদের ঘরের মধ্যে না প্রবেশ করে। সব সময় পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস আমাদের ঘরের মধ্যে যেন চলাচল করে। এই দেখো সমস্ত ঘরগুলোই ছড়িয়ে তারপরেই দেখো রেখে দিলাম এখানে ঠাকুরের সামনে। ঠাকুরের সামনে রেখে দিয়ে এবার আমি আমার সন্ধ্যাবেলায় কিছু জামা কাপড় রয়েছে সেগুলো এখন গুছিয়ে নেব। সোনা বাড়ি নেই, ওর বাবা ওকে আনতে গেছে। তো এখন আমি আমার মতন একা একা ঘরে রয়েছি। সন্ধ্যাবেলায় বলো রাতে বলো, আমি কিন্তু ওরা যখন বাড়িতে না থাকে একা একাই থাকি। তো ভীষণ ফ্রেশনেস কাজ করছে এখন, যেহেতু ধুনো দিয়েছি, ধুনোর মধ্যে সব কিছু কর্পূর আরতি করেছি, ভীষণ ভালো লাগছে। আর এই জামা কাপড় রেগুলার যদি ভাঁজ করে নিই তাহলে কিন্তু ঘরের মধ্যে জমা হয়েও থাকে না। আর যদি জামা কাপড় বেশি পরিমাণে এক জায়গায় জড়ো হয়ে থাকে তাতেও কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইব আসে। তো সেই জন্যে সবসময় চেষ্টা করবে নিট অ্যান্ড ক্লিনভাবে জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে ভাঁজ করে গুছিয়ে রাখা।
তো আমিও সেই মতো রেগুলার করে নিই। দেখো আমাদের চেষ্টা করতে তো ক্ষতি নেই, আমরা আমাদের মতন করে চেষ্টা করব, তারপর যা হবে দেখা যাবে। তো এই যে সোনা এখন চলে এসছে, ওর বাবা নিয়ে চলে আসলো। তো এই যে আসার সময় আবার কত কিছু নিয়ে এসছে, দেখো ডিম আনতে বলেছিলাম, ডিম এনেছে, আর কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসছে। এখন আমরা সন্ধ্যাবেলায় এগুলো টিফিন করব। দেখো আমের চপ নিয়ে এসছে আর লঙ্কার চপ, এগুলো দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতেই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের শরীরের খেয়াল রাখবে। তো চলো, বাই, টেক কেয়ার।